আমরা তো সারাদিন মোবাইল ফোন ব্যবহার করি, কিন্তু কখনো কি ভেবে দেখেছি কল বোতামটা চাপার পর ঠিক কি হয়? একটা কল ঠিক কিভাবে কাজ করে? চলুন আজ একটা অদৃশ্য কিন্তু অবিশ্বাস্য যাত্রার সেই গল্পটাই শোনা যাক। কখনো কি মাথায় এসেছে যে কল বোতামটা টেপার সাথে সাথেই মানে ওই 1 সেকেন্ডেরও কম সময়ে আমাদের গলার আওয়াজটা ঠিক কোন জাদুকরি রাস্তা দিয়ে পাড়ি দেয়? বেশ, চলুন তাহলে একটা ডেটা প্যাকেটের পিছু নেওয়া যাক আর দেখি এই অদৃশ্য জগতের ভেতরে ঠিক কি ঘটে। তো যাত্রার একেবারে প্রথম ধাপ। আমাদের ডেটাকে তো আর সরাসরি বাতাসে ভাসিয়ে দেয়া যায় না, তাই না? ওকে প্রথমে এমন একটা ভাষা শেখাতে হবে যা বাতাস বুঝে। আর সেই ভাষাটা হলো ইলেকট্রোম্যাগনেটিক সিগন্যাল। মানে আমাদের ভয়েস ডেটাকে বিদ্যুতের একটা অদৃশ্য তরঙ্গে পরিণত করতে হবে, তবেই সেটা বাতাসে ভেসে যেতে পারবে। এখন দেখুন, সিগন্যাল তো দুই রকমের হয়, অ্যানালগ আর ডিজিটাল। পার্থক্যটা কি? ভাবুন তো, অ্যানালগ সিগন্যাল হলো একটা স্মুথ র্যাম্পের মতো, মানে ধীরে ধীরে ওঠানামা করে। আর ডিজিটাল সিগন্যাল, ওটা হলো সিঁড়ির মতো, মানে ধাপে ধাপে 0 আর 1-এর মতো নির্দিষ্ট ভ্যালুতে লাফায়। আমাদের ফোনগুলো কিন্তু এই সিঁড়ির ধাপ মানে ডিজিটাল সিগন্যালই ব্যবহার করে। কিন্তু ডিজিটালি কেন? অ্যানালগ ব্যবহার করলে কি হতো? আসলে ডিজিটাল সিগন্যাল ব্যবহার করার কয়েকটা বড় সুবিধে আছে। এটা অনেক সস্তা, সাউন্ড কোয়ালিটি অনেক বেশি স্পষ্ট হয়, আর বাইরের হাবিজাবি আওয়াজ বা নয়েজ একে সহজে নষ্ট করতে পারে না। এক কথায় অনেক বেশি নির্ভরযোগ্য। আর এ কারণেই আজকালকার সব সিস্টেমে এটাই চলে। তাহলে সহজ কথায় অ্যানালগ আর ডিজিটাল সিগন্যালের চেহারার মধ্যে মূল ফারাকটা কোথায়? চলুন এইবার আমাদের সিগন্যালের যাত্রার পরের ধাপে এগিয়ে যাই। আচ্ছা, আমাদের সিগন্যাল তো এবার কথা বলার ভাষা শিখে গেছে, কিন্তু যাবে কোন রাস্তা দিয়ে? এখানেই আসে সেলুলার নেটওয়ার্কের ধারণা। পুরো ব্যাপারটাকে একটা বিশাল প্ল্যান করে বানানো শহরের সাথে তুলনা করতে পারেন। তো এই সেলুলার নেটওয়ার্ক জিনিসটা কি? আসলে এটা হলো একটা বিশাল এলাকাকে ছোট ছোট সেলে ভাগ করে ফেলার একটা সিস্টেম, অনেকটা পাড়ায় পাড়ায় ভাগ করার মতো। আর প্রত্যেকটা সেলের মাঝে থাকে একটা করে টাওয়ার, যেটাকে আমরা বলি বেস স্টেশন। ওই টাওয়ারটাই সেই এলাকার সবার ফোন কানেক্ট করে। কিন্তু একটা প্রশ্ন মাথায় আসতেই পারে, এত কোটি কোটি লোক ফোন ব্যবহার করছে, সবার জন্য আলাদা আলাদা ফ্রিকোয়েন্সি আসে কোত্থেকে? এখানেই তো আসল ম্যাজিকটা। একে বলে ফ্রিকোয়েন্সি রিইউজ, মানে একই ফ্রিকোয়েন্সি একটু দূরে অন্য একটা সেলেও ব্যবহার করা হয়। যেহেতু সেলগুলো দূরে দূরে, তাই সিগন্যালগুলো একে অপরের সাথে ধাক্কা খায় না। ভাবা যায় এই একটা আইডিয়ার জন্যেই এত মানুষ একসাথে কথা বলতে পারে। তাহলে সেলুলার নেটওয়ার্ক কিভাবে কোনো গণ্ডগোল ছাড়াই এত মানুষকে একই ফ্রিকোয়েন্সি ব্যবহার করতে দেয়? এর উত্তরটা কিন্তু ওই ফ্রিকোয়েন্সি রিইউজ। তো আমাদের ডেটা প্যাকেট এখন সেলুলার শহরে ঢুকে পড়েছে, কিন্তু শহরে তো জ্যাম থাকবেই, তাই না? রাস্তায় যেমন অনেক গাড়ি চলে, তেমনি নেটওয়ার্কেও হাজার হাজার ডেটা প্যাকেট ঘোরাঘুরি করছে। তো আমাদের প্যাকেটটা যাতে অন্য প্যাকেটের সাথে ধাক্কা না খায়, তার জন্য কিছু ট্রাফিক রুলস আছে। চলুন ব্যাপারটাকে একটা জমজমাট পার্টির সাথে তুলনা করে বুঝি। দেখুন, এই ট্রাফিক সামলানোর 3টে দারুণ উপায় আছে। প্রথমটা এফডিএমএ। ভাবুন, পার্টির মধ্যে আলাদা আলাদা দল আলাদা আলাদা ঘরে গিয়ে কথা বলছে, কেউ কাউকে ডিস্টার্ব করছে না। টিডিএমএ হলো সবাই একই ঘরে আছে, কিন্তু একজন কথা বললে বাকিরা চুপ, মানে সবাই পালা করে কথা বলছে। আর সবথেকে ইন্টারেস্টিং হলো সিডিএমএ। এখানে সবাই একই ঘরে একই সময় কথা বলছে। ভাবছেন তাহলে তো কিছুই শোনা যাবে না, কিন্তু মজাটা হলো প্রত্যেকে যেন একটা আলাদা ভাষায় কথা বলছে, তাই নিজের ভাষার লোক ছাড়া আর কারো কথা বোঝা যাচ্ছে না। দারুণ না ব্যাপারটা? তাহলে একটা নেটওয়ার্কে একসঙ্গে অনেকে যাতে কথা বলতে পারে, তার জন্য প্রধান 3টে টেকনিক কি কি? হ্যাঁ, এফডিএমএ, টিডিএমএ আর সিডিএমএ। আচ্ছা, আমাদের ডেটা প্যাকেট তো এখন ট্রাফিক রুলসও শিখে গেছে, কিন্তু যদি আমরা নিজেরাই চলতে শুরু করি, মানে গাড়ি বা ট্রেনে যেতে যেতে কথা বললে কি হয়? এখানে আমাদের গল্পের ক্লাইম্যাক্স। চলুন মোবাইল আইপির কনসেপ্টটা একটা চিঠি ফরওয়ার্ড করার উদাহরণের মাধ্যমে বুঝে নিই। এই মোবাইল আইপি জিনিসটা কি?
এটা এমন একটা সিস্টেম যা নিশ্চিত করে যে আমরা এক জায়গা থেকে অন্য জায়গায় গেলেও আমাদের ফোনের ইন্টারনেট কানেকশন কেটে যাবে না। মানে আমাদের একটা পার্মানেন্ট আইপি অ্যাড্রেস থাকে, আর আমরা দুনিয়ার যেখানেই যাই ডেটা ঠিক সেই অ্যাড্রেসে আমাদের খুঁজে নেয়। তাহলে ব্যাপারটা কিভাবে কাজ করে? খুব সহজ। ধরুন আপনার পার্মানেন্ট ঠিকানা হলো আপনার বাবা মায়ের বাড়ি। কোনো ডেটা প্যাকেট এলে সেটা প্রথমে সেখানেই যায়, ওটাকে বলে হোম অ্যাড্রেস। সেখানে একজন হোম এজেন্ট বসে আছে, ধরুন পোস্টমাস্টার। সে দেখল আপনি তো বাড়িতে নেই, হোস্টেলে আছেন। তখন সে কি করবে? সে ওই প্যাকেটটাকে একটা নতুন খামে ভরে একটা স্পেশাল রাস্তা বা টানেল দিয়ে আপনার হোস্টেলের ঠিকানায় পাঠিয়ে দেবে। হোস্টেলে যে ফরেন এজেন্ট আছে, মানে ধরুন আপনার ওয়ার্ডেন, সে প্যাকেটটা রিসিভ করে আপনার হাতে দিয়ে দেবে। ব্যাস, হয়ে গেল। এভাবেই আপনি চলন্ত অবস্থাতেও ডেটা পেয়ে যান। তাহলে একটা চলন্ত ফোনে ডেটা পাঠালে হোম এজেন্টের আসল কাজটা কি? ওর কাজ হলো একজন পোস্টমাস্টারের মতো, যে আপনার প্যাকেটটাকে ধরে নতুন ঠিকানায় ফরওয়ার্ড করে দেয়। এবং অবশেষে আমাদের ছোট্ট ডেটা প্যাকেটের লম্বা যাত্রা শেষ হলো। সে তার ঠিকানায় পৌঁছে গেছে। চলুন এক ঝলকে পুরো জার্নিটা আবার দেখে নিই, আর বোঝার চেষ্টা করি এই পুরো বিষয়টা জানাটা আমাদের জন্য কেন এত জরুরি। তাহলে কি কি হলো? প্রথমে আমাদের ডেটা কথা বলার জন্য ডিজিটাল সিগন্যালে রূপান্তরিত হলো। তারপর সে সেলুলার শহরের ভেতর দিয়ে ফ্রিকোয়েন্সি রিইউজের নিয়ম মেনে চলল। শহরে ট্রাফিক জ্যাম এড়ানোর জন্য টিডিএমএ বা সিডিএমের মতো ট্রাফিক রুলস ফলো করল। আর সবশেষে আমরা যখন এক জায়গা থেকে অন্য জায়গায় যাচ্ছিলাম, তখন মোবাইল আইপির দৌলতে সে আমাদের ঠিক খুঁজে বের করল। দেখুন, এই যে পুরো জার্নিটা আমরা বুঝলাম, এটা কিন্তু শুধু পরীক্ষার খাতায় লেখার জন্য না। এটা হলো ভবিষ্যতের টেকনোলজির ভাষা শেখা। স্মার্ট সিটি, 6G, ইন্টারনেট অফ থিংস, এই সব কিছুর গোড়াতেই কিন্তু এই কনসেপ্টগুলোই আছে। তাই এই বেসিক জিনিসগুলো ভালোভাবে আয়ত্ত করা মানে শুধু একটা সাবজেক্ট পড়া নয়, বরং ভবিষ্যতের টেক দুনিয়াটা বানানোর দিকে প্রথম পা বাড়ানো। এই দারুণ যাত্রায় সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ। আশা করি ভবিষ্যতের নির্মাতা হওয়ার পথে আমরা সবাই এক ধাপ এগিয়ে গেলাম।